সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপির। অসুস্থ হলেও গত ৩.৫ মাসে তার স্বাস্থ্যের কোনো পরীক্ষা করা হয়নি দাবি দলটির। চেয়ারপারসনের চিকিৎসার জন্য বিএনপি খরচ বহন করতে চায় বলেও সংবাদ সম্মেলনে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর ১ বছরেরও বেশি সময় ধরে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া। এ সময়ে বিএনপি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে কারাগারের বাইরে ২ বার চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সবশেষ চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় গত বছরের অক্টোবরে। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি মহাসচিব। কারো সাহায্য ছাড়া তিনি এখন দাঁড়াতে কিংবা চলতে পারছেন না। গত ৩.৫ মাসের উপর সময়ও তার কোনো রকম রক্ত পরীক্ষা করা হয়নি, তার ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি, তার কোনো এক্সরে করা হয়নি এবং তার ব্লাড প্রেশার মাপা হয়নি, অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসা না পাওয়ার পেছনে সরকারের ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। সেই ষড়যন্ত্রটি চক্রান্তটি হচ্ছে যে তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, চিকিৎসা না করে হুইল চেয়ারে করে অসুস্থ অবস্থায় কদিন পরপরই তাকে আদালতে হাজির করে মানসিকভাবে হেনস্থা করা এই সরকারের একটি ষড়যন্ত্রের অংশ বলে দেশবাসী মনে করে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বিএনপি মহাসচিব। বাড়তি কোনো ব্যয়ের সেই ব্যয় দল বহন করতে রাজি আছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।